হ্যালো এভরিওয়ান, vidongo.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে দেখো ইন্টিগ্রেশনের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো প্রশ্নটি কি যেটা দেওয়া আছে, দেখো আমরা এখান থেকে শুরু করি ইন্টিগ্রেশন বা সমাকলন। তো প্রথমে আমরা এইটাকে ভেঙে নিই। এটা হলো লগ অফ লগ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1/log x এর হোল স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এইটা হয়ে গেল, আমরা ভেঙে নিলাম। তো এই যে টার্মটা রয়েছে এটাকে নিয়ে আমরা কোনো চেঞ্জ করব না, আমাদের যা কাজ করার এইটার উপরে। আমরা এই যে ইন্টিগ্রেশনটা রয়েছে এখানে আমরা আংশিক সমাকলন ব্যবহার করব। আংশিক সমাকলন ব্যবহার করব, এটা আমাদের হবে প্রথম অপেক্ষক যেটা দেওয়া আছে, এবং দ্বিতীয় অপেক্ষক বলতে আমাদের এখানে কিছু নেই, মানে আমরা 1 আছে ধরে নেব। তো অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি এই অংশটাকে যদি আংশিক মানে সমাকলনে ভাঙি তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাবো, লগ অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ এক্স সরি, এটা এখানে কিছু থাকবে না, এখানে ডাইরেক্ট আমাদের হবে ইন্টিগ্রেশন ডিএক্স এবং এর বাইরে ডিএক্স। অ্যাকচুয়ালি এই যে ব্র্যাকেটটা দেওয়া হলো এটা এই ব্র্যাকেটটার জন্য, আর এই টোটাল বাইরে যেটা দেওয়া হলো এটা হলো এই ব্র্যাকেটের জন্য। এবং বাইরে দেখো আমাদের যেমন ইন্টিগ্রেশন ডিএক্স বাই লগ এক্স এর হোল স্কোয়ার রয়েছে, এটা সম্পূর্ণরূপে থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। তো দেখো আমরা যদি ইন্টিগ্রেশন করে নিই স্বাভাবিকভাবে বুঝতে পারছি এখান থেকে আমরা এক্স পাবো। তাহলে আমরা কি পেয়েছি, এক্স লগ অফ লগ এক্স মাইনাস, এবার একটা জিনিস দেখার আছে এখানে এই ইন্টিগ্রেশনটা কি হবে, যেটা কিনা ডিডিএক্স অফ লগ এক্স। তো আমাদের এখানে চেন রুল লাগাতে হবে, বা যেটাকে আমরা শৃঙ্খল নিয়ম বলে থাকি। প্রথমত এই লগের জন্য আমাদের ডেরিভেটিভ হয়ে আসবে 1/log x, কিন্তু তারপরে এই যে log xটা এক্সট্রা থাকার জন্য ওর আবার আলাদাভাবে ডেরিভেটিভ হবে log x এর। তো আমরা ওই অংশটাই এখানে বসাবো। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনটা যেমন আছে থাকলো, এখান থেকে আমরা কি পাচ্ছি, 1/log x ইন্টু ddx অফ log x, আর এই ইন্টিগ্রেশনটার পর আমরা x পাচ্ছি এখানে, এবং এখানে dx রয়েছে, প্লাস ইন্টিগ্রেশন dx বাই log x এর হোল স্কোয়ার। এবারে দেখো আমাদেরকে এখানে একটা সমাকলন ধ্রুবক c1 যোগ করতে হবে। তার কারণ কি, এই যে দেখো এই পার্টটা আমরা ইন্টিগ্রেশন করেছি, আবার এখানেও ইন্টিগ্রেশন করেছি, তো সেইটার জন্য আমরা এখানে অলরেডি একটা সমাকলন ধ্রুবক c1 অ্যাড করে দিলাম আমাদের সুবিধার জন্য। তো এরপরে আমরা কি করব, এরপরে আমাদের দেখো যেমন এই অংশটা তো আর কোনো চেঞ্জ হচ্ছে না, এক্স লগ অফ লগ এক্স, এটা লাস্ট পর্যন্ত এরকমই থাকবে। এখানে 1/log x ছিল, এটা থাকলো। এবারে এই যে ddx অফ log x মানে কত, 1/x, আবার এখানে রয়েছে x dx, স্বাভাবিকভাবে এই x এবং এই x কেটে যাচ্ছে, প্লাস ইন্টিগ্রেশন dx বাই log x এর হোল স্কোয়ার প্লাস c1। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, x log অফ log x মাইনাস ইন্টিগ্রেশন dx বাই, অ্যাকচুয়ালি এটাকে এভাবে না লিখে আমরা যদি এটাকে 1/log x ইন্টু dx লিখি, এটাতেই বেশি সুবিধা। তার কারণটা কি আমি এখানে বলছি, ইন্টিগ্রেশন dx বাই log x এর হোল স্কোয়ার প্লাস c1। দেখো এই যে ইন্টিগ্রেশনটা আমাদের রয়েছে এখানে, আমরা এই ইন্টিগ্রেশনের উপরে আবার আংশিক সমাকলন অ্যাপ্লাই করব। আমরা এখানে আবার আংশিক সমাকলন অ্যাপ্লাই করব, এবং এখানে এই যে অপেক্ষকটা 1/log x সেটা হবে প্রথম অপেক্ষক। দ্বিতীয় অপেক্ষক একইভাবে আমরা এখানে একটা 1 নিয়ে আসব, সেটা হবে আমাদের দ্বিতীয় অপেক্ষক। তাহলে আমরা অ্যাকচুয়ালি যদি আংশিক সমাকলনের করেও দিই পার্শিয়াল ইন্টিগ্রেশন, তাহলে আমরা কি পাবো এখান থেকে, x log অফ log x এটা যেমন আছে থাকলো, মাইনাস আমরা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এখানে, তাহলে আমরা কি পাবো এখান থেকে, 1/log x ইন্টু ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 1/log x হবে এখানে, এবং তার সাথে আবার ইন্টিগ্রেশন হবে আমাদের dx, এবং সর্বোপরি লাস্টে এই ইন্টিগ্রেশনের জন্য একটা dx থাকবে।
আর এই হয়ে গেল আমাদের টোটাল, এই ব্র্যাকেটটা ক্লোজ, ইন 1 বাই ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স বাই লগ এক্স এর হোল স্কোয়ার প্লাস c1। এটা আমাদের যেমন আছে সম্পূর্ণ একই রকম থাকলো, আমরা কোনো চেঞ্জ করলাম না। এবারে আমরা ওই ব্র্যাকেটের মধ্যের অংশটার যে ইন্টিগ্রেশনের কাজগুলো করি, তাহলে এখানে কি আছে, এক্স লগ অফ লগ এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে দেখো এখান থেকে আমরা এক্স পাবো, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এক্স বাই লগ এক্স, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন, এটা যেমন আছে থাকলো এই চিহ্নটা। এবার দেখো ডিডিএক্স অফ 1 বাই লগ এক্স মানে কি, না অ্যাকচুয়ালি এটা আমরা একটু আলাদা করে এখানে দেখাচ্ছি তোমাদেরকে বুঝতে যাতে সুবিধা হয়। তাহলে দেখো ডিডিএক্স অফ আমাদের ছিল 1 বাই লগ এক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম, ডিডিএক্স অফ লগ এক্স টু দি পাওয়ার -1, তার মানে এটা কি -1 ইন্টু লগ এক্স টু দি পাওয়ার -1 কিন্তু দেখো এই লগ এক্স এর আবার ডেরিভেটিভ নির্ণয় করা যাবে, সেই কারণে ডেরিভেটিভের শৃঙ্খল নিয়মের জন্য আমরা আবার একটা ডিডিএক্স অফ লগ এক্স আমাদের নিতে হবে, যেটাকে আমরা আলটিমেটলি ক্যালকুলেট করে দিলে কত পেয়ে যাচ্ছি এখান থেকে দেখো, -1 বাই লগ এক্স এর হোল স্কোয়ার ইন্টু 1 বাই এক্স, কারণ লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই, তো আমি এই সম্পূর্ণটা এখানে বসিয়ে দিচ্ছি, -1 বাই লগ এক্স এর হোল স্কোয়ার ইন্টু 1 বাই এক্স। আর দেখো তার আগেই আমরা একটা এখানে ইন্টিগ্রেশন ডিএক্স ছিল এটা, তার মানে এখান থেকে আমরা একটা এক্স পাবো, এবং এই পুরোটা বাইরে আমাদের একটা ডিএক্স ছিল, প্লাস এবার এখানে একটু চেঞ্জ হবে, ডিএক্স বাই লগ এক্স এর হোল স্কোয়ার যেমন ছিল থাকলো, c1 তো আমাদের একটা সমাকলন ধ্রুবক ছিল, তার সঙ্গে আমাদের এবার একটা নতুন সমাকলন ধ্রুবক c2 যোগ হলো। তার কারণ কি, দেখো এই অংশটায় সমাকলন করা হয়েছে, এখানে সমাকলন করা হয়েছে, স্বাভাবিকভাবে দুটো জায়গায় সমাকলন করার জন্য আমাদেরকে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আর একটা ধ্রুবক c2 যোগ করতে হলো। তো এরপরে আমরা কি পাচ্ছি দেখো, এক্স লগ অফ লগ এক্স, স্বাভাবিকভাবে এই এক্স এবং এই এক্স কেটে যাচ্ছে, তো আমরা এরপরে এই ব্র্যাকেটের অংশগুলোকেও ভেঙে দিই, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত দেখো, -x বাই লগ এক্স। একটু ভালো করে লক্ষ্য করো, এই মাইনাস এবং এই মাইনাস মিলিয়ে একবার প্লাস আসবে, কিন্তু ওই প্লাসটা আবার এই মাইনাসের সাথে গুণ হয়ে আমরা টোটালি এখানে মাইনাস পাবো, এবং মাইনাস কত পাচ্ছি, ডিএক্স বাই লগ এক্স এর হোল স্কোয়ার, আর আমাদের এখানে কত আছে, প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই লগ এক্স এর হোল স্কোয়ার। আর আমরা এই যে দুটো সমাকলন ধ্রুবক এখানে পেয়েছি c1 প্লাস c2, এই দুটোকে আমরা একসঙ্গে একটা ধ্রুবক ধরে নিচ্ছি যেটা হলো c, ঠিক আছে, যেখানে অবশ্যই কি c এর ভ্যালুটা কি না c1 প্লাস c2, ঠিক আছে। তো একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে প্রায় কাজ হয়ে গেছে, এখানে দেখো মাইনাস সাইন রয়েছে, এখানে প্লাস সাইন রয়েছে, এবং ইন্টিগ্রেশন গুলো সম্পূর্ণরূপে একই, সেই কারণে এরা কাটাকাটি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি এখান থেকে, এক্স লগ অফ লগ এক্স মাইনাস এক্স বাই লগ এক্স প্লাস সি, ঠিক আছে, যেখানে c1 এবং c2 দুটো সমাকলন ধ্রুবক এবং ক্যাপিটাল C ইকুয়াল টু c1 প্লাস c2। এই হলো আমাদের অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনের অ্যান্সার। vitonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।